হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম তারাইনি আমাদের মাঝে কোরআন হাদিসের ওয়াজ নিয়ে আসছেন, তাকরীর নিয়ে আসছেন। আমি ওনাকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম তারাইনি সাহেব। আমরা শুধু ভাই কইলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই গ্রামের ছেলে, একটা কথা বলি, যে আওয়াজটা জবাবটা দিয়েছেন এরকম আওয়াজ এখন মহিলাদেরই বেশি হয়, ঠিক না ঠিক? তাই না? আবার সালাম দিতেছি, সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, আলহামদুলিল্লাহ বলার কারণে 8টা জান্নাতের দরজা খুলে যাবে শুধু আপনি আলহামদুলিল্লাহ বলার কারণে। আর এই সুবহানাল্লাহ বলছেন না, আল্লাহ বলেন এখানে যারা আসবে যত বড় পাপিষ্ট গুনাহগার নরধম হোক না কেন, তার যদি আকাশ পরিমাণ গুনাহ থাকে, আমি আল্লাহ তাকে মাসুম বানায়া বাড়িতে পাঠাবো। সুবহানাল্লাহ। আজকের আলোচনায় হবে এই সবই। তা আপনারা কি ভালো আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মরা 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 আলহামদুলিল্লাহ বললে আমার কাছে চলবে না, যেটা আলহামদুলিল্লাহ বলতে হবে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন খুতবা পড়বো, এরপরে পিতা মাতার ওয়াজটা করবো। আপনারা শুনতে রাজি আছেন? তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: آمنوا كما آمن الناس أنه قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। প্রিয় হাজরিন, আমরা এখন মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়বো। দূরে পড়বো তো ইনশাআল্লাহ, আরো দূরে পড়বো তো ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের 921 নম্বর হাদিসের মধ্যে বলেন: মান সাল্লা আলাইহি ওয়াইদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তি আমার উপরে একবার মহব্বতের সাথে দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাজি খুশি হইয়া যাইয়া 10 বার রহমতের দৃষ্টিতে তাকাবে।
একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু 10 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন তাই না, 10টি গুনাহ তার মাফ করে দিবেন, 10টি মর্যাদা তার বন্ধ করে দিবেন, 80 বছরের গুনাহ তার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আমরা দুরূদ ইব্রাহিম পড়বে একবার, যেটা নামাজের মধ্যে পড়া হয়। জোরে বলবেন, আওয়াজ করে বলবেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সন্তানের মতোই, আপনারা জোরে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা এখন সর্বশ্রেষ্ঠ জিকির পড়ব, জোরে আওয়াজ করে পড়বেন তো ইনশাআল্লাহ। এই জিকিরের ব্যাপারে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতটা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই লা ইলাহা ইল্লাল তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবিউর রাহমা নবিউত তাওবা নবিউল মারআমা সিরাজাম মুনিরা কুল কায়নাতের সরদার, তিনি বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আরো বলেন আব্দুল্লাহ দুআ আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই সর্বশ্রেষ্ঠ জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাপারে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, ওগো আমার রব, আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন, আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন, এই জিকিরটা আপনি ছাড়া আর আমি কেউ জানি না, আপনি ছাড়া আর কেউ জানে না। আল্লিমনি শাইআন আযকারুকা, আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দিবেন যে জিকিরটা করলে আমি আপনার কাছাকাছি যাইতে পারি, আমি আপনার কাছাকাছি পৌঁছতে পারি, এমন একটা জিকির শিক্ষা দেন। রব্বে কারীম, আল্লাহ কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ও মুসা তুমি বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি এমন একটা জিকির শিক্ষা দিলেন, এই জিকিরটা হচ্ছে ইন্টারন্যাশনাল জিকির, যেটা ছোট বাচ্চা থেকে সবাই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গো মুসা তুমি শুনো, এই জিকিরটা তুমি ছোট্ট মনে করছো, সমস্ত আসমান সমস্ত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ওই সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 3590 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন তিনি বলেন, যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, ওই জিকিরের কারণে আসমানের যত দরজা আছে সমস্ত দরজা খুলে যাবে তার জন্য, আর এই জিকির আসমানে আরশে আজিমে চইলা যাবে। তার সর্বশ্রেষ্ঠ জিকির পড়বেন তো একটু মহব্বতের সাথে, আওয়াজ করে পড়বেন তো ইনশাআল্লাহ। কি বলেন? লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, আর জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানেও বলে এক আল্লাহ, জমিনেও বলে এক আল্লাহ,
লা ইলাহা, জোরে আওয়াজ করে বলি, আমরা জোরে বলি এই কথা যদি আমাদের শেষ কথা হয় গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা হিসাবে জান্নাতটা দিয়ে দিবে। জোরে বলতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিশোরগঞ্জ তারাইল হাসলা মাদ্রাসায় নূরে মদিনা ও এতিমখানার উদ্যোগে আজকে এই মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের চাদর দ্বারা পেঁচিয়ে তার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, নেকি নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা করব পিতা মাতার খেদমত নিয়ে। এর আগে আমি বলবো এখানে যারা আসছে সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো এই কথাটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, প্রমাণিত। বুখারী শরীফের 3408 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ব্রাহ্মমান ফেরেশতা রয়েছে, কিছু ব্রাহ্মমান ফেরেশতা রয়েছে, তারা দুনিয়াতে বিচরণ করে, দুনিয়াতে ঘোরাফেরা করে। কেন ঘোরাফেরা করে? কোন জায়গায় দিনের কথা হয়, কোন জায়গায় দিনের তালিম হয়, কোন জায়গায় ওয়াজ করা হয়, কোন জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গায় গিয়া সমস্ত ফেরেশতারা, একজন ফেরেশতা সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। তো ওই জায়গাটা ঢাকতে 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 প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আমার রহমতের ফেরেশতারা, তোমরা এই জায়গাটা ডাকতে ডাকতে কেন প্রথম আসমান পর্যন্ত চলে আসলা? কেন আসলা? আল্লাহ গো, আপনি তো সবই জানেন, তারপরও আমাদের মুখ থেকে শুনতে চান। তো শুনেন, এইখানে আপনার নেক বান্দারা, আপনার বন্ধুরা, আপনার প্রিয় বান্দারা, আপনার খাঁটি ঈমানদাররা আল্লাহর আলোচনা, আপনার আলোচনা, আপনার গুণগান, আপনার মহত্ব, আপনার বরত্ব প্রকাশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, এরা কি আমাকে দেখছে? কোনা দেখে নাই। যদি তারা দেখতো, যদি তারা দেখতো, তাহলে ওই আশেপাশে আর ঘোরাফেরা করতো না, তারা ওই মাহফিলে আইসা মাফ নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আশেপাশে ঘুরে বেড়া করছেন তারা মাফ পাইবেন না, এইখানে আসলে আল্লাহ মাফ করে দিবেন, এই হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তারা এখানে যে বসছে, ওই যে বন্দের মাঝখানে শীতের মধ্যে তারা কি আমার কাছে চায়? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তারা আপনার কাছে চায়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন আল্লাহু আকবার। তারা আপনার কাছে জান্নাত চায়, দুইটা জিনিস চাই। তো দুইটা জিনিস কি? আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, তারা কি জান্নাতটা দেখছে? কোনা দেখে নাই। যদি জান্নাতটা দেখতো, তারা আরো হুমরিকায়া করতো, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতটা দেওয়ার ঘোষণা না দেন, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে নড়তো না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি বলেন সুবহানাল্লাহ।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়া বলেন, ওগো আমার রহমতের ফেরেশতারা, আরেকটা জিনিস কিনা চাই, তো আরেকটা জিনিস চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আপনার আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই, জাহান্নামের আগুন থেকে তারা পানা চাই। ওগো আমার আল্লাহ, আপনার কাছে তারা জাহান্নামের আগুন থেকে পানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ওগো আমার রহমতের ফেরেশতারা, তারা কি ওই জাহান্নামের আগুন দেখছে? ওনা দেখে নাই। যদি জাহান্নামের আগুন দেখতো তাহলে তারা কি করতো? ওইখানে কাঁদতে কাঁদতে তারা জাহান্নামের আগুন থেকে রেহাই পাইয়া যাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা শুনো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম, এখানে যারা আসছে আমি প্রত্যেকটা বান্দাকে maaf করে দিয়েছি। আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, এখানে যারা আসছে আমি প্রত্যেকটা বান্দাকে মাফ করে দিয়েছি। একজন ফেরেশতা বলেন, ওগো আল্লাহ, একটা মানুষ বৈশাই উঠে চলে গেছে, তারে কি করবেন? একটা মানুষ আয়া সুখী দিছে, তারে কি করবেন? আপনি কি তারে কি তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রাস্তা দিয়ে হাঁটছে, তারা যারা চুকি মারছে, যারা এখানে দেখছে, তাদের সমস্ত মানুষকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য কবি বলেন, আলেম উলামাদের সোহবতে বসা 100 বছর রিয়া মুক্ত ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত করলো। প্রিয় হাজরিন, এই কথাটা যখন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল, তখন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 100 বছর কম হয়ে গেছে, আমি বলবো 1,00,000 বছর, 1,00,000 বছর রিয়া মুক্ত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, যে পরিমাণ নেকি পাওয়া যায়, একজন আলেমের সোহবতে বসা, একজন আলেমের ওয়াজ শোনা, একজন আলেমের কাছে বসা, এর চেয়েও বেশি সওয়াব পাইবে। এজন্য দুধ আনের বাচ্চা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন তিনি বলেন, আলিমা, তোমরা আলেম হয়ে যাও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমা, তোমরা আলেমের ছাত্র হয়ে যাও, আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুস্তামিয়া, আলেমের শ্রোতা হয়ে যাও, আলেমের শ্রোতাও হতে পারো নাই, আও মুহিব্বা, আলেমকে মহব্বত করে হয়ে যাও। ওই 4টা গুণের একটা গুণ তুমি অর্জন করো, এই 4টা গুণের একটা গুণ যদি তুমি অর্জন না করো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বারটা তুমি হইও না, 5 নাম্বারটা তুমি যদি হতে যাও, ফাতাহাল্লিক, তুমি জাহান্নামী হয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। এখানে যারা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, এখানে যারা আসছে সবার গুনাহ আমি মাফ করে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মাফ কিভাবে করবেন? একটা বুখারী শরীফের হাদিস বলি, ওই হাদিসটা বুখারী শরীফের 2 জায়গায় আসছে। 3481 নম্বর হাদিস, 7506 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মানুষ দুনিয়াতে খারাপ কাজ করতে 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 মানুষ তারে দেখলেই ঘৃণা করে, এমন মানুষ সমাজে আছে কিনা? বলেন জোরে বলেন, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আরে দেখলে একবার যায়, আছে না? তখন ওই লোকটা অনুতপ্ত হয়েছে, তার 4টা ছেলে ডাকছে, সামনে বসেছে, শোন, আমি যে পাপ করছি আল্লাহ আমারে মাফ করবো না, আমি মরার পরে আমি তোদেরকে ওসিয়ত করে যাচ্ছি, তোরা আমাকে মাটি দিস না, তোরা আমাকে পুড়ে ছাই বানাইবে, পানিতে ছাইরা দিবে, জমিনে ছাইরা দিবে, বাতাসে উড়াইয়া দিবে, যাতে আল্লাহ আমারে ধরতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন এই লোকটা মারা গেছে। কত নাম্বার হাদিস বুখারী শরীফের? 2 জায়গায় আসছে, 7506 নাম্বার হাদিস। আরেকটা লিখে রাখেন, গুগলে সার্চ দিবেন পাবেন, 3481 নাম্বার হাদিস। তখন ওই লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে ছেলেরা তার কথা মতো এই কাজটা করছে। কাজটা করার পরে, এই কাজ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, কুন ফায়াকুন,
পানিকে বললো এই তোর মধ্যে কি আছে দে, মাটিকে বললো তোর মধ্যে কি আছে দে। আল্লাহ কি পারে কি পারে না বলেন, পারে কি পারে না? আরে কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়েছে, সারা বাংলাদেশ তোর থর করে কাঁপতেছে, ঠিক না বেটি? আপনারা পান নাই ভূমিকম্প? আমরা ঢাকা থেকে পেয়েছি, আপনারা পান নাই? থর থর করে কাঁপতেছে, এমনকি 6 জন মানুষ মারা গেছে ভূমিকম্পে। ইন্নালিল্লাহ বলেন। আল্লাহ বলেন কয়েক সেকেন্ড ভূমিকম্প দিব, কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীতে যা দেখতেছো চাকচিক্য, আমি খালি কইব কুন, হয়ে যাবে ফায়াকুন। তখন আল্লাহ বলেন এই কুন, ওই কুন করার পরে সমস্ত কিছু আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ বলেন এই নাদান বান্দা, তুই এই কাজটা কেন করলে? তুই কেন আগুনে পুড়ে তোর ছেলেদেরকে বললে? আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি যে পাপিষ্ঠ, আমি যে গুনাহগার, আমার যে গুনাহ, আমি আপনার সামনে কেমনে দাঁড়াবো? আমি যে আপনার সামনে দাঁড়াবো এই সাহস তো আমার নাই, এই জন্য আমি এই কাজটা করছি। আল্লাহ ভাই, তোর কি গুনাহ কি বেশি? কহ ওই আমার ভয় তোর অন্তরে আছে? আছে। জানোস, যার অন্তরে আমার ভয় আছে আমি তার একটা জান্নাত দিব না, 2টা জান্নাত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যার অন্তরে আমার ভয় আছে, যার অন্তরে আমি ভয় আছে, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দেব। তো তোর ভয় আমার অন্তরে আছে? আছে। তোরে মাফ করে দিলাম, আমি তোরা 2টা জান্নাত দিলাম। বলে সুবহান। তো এখানে যারা আসছে, যারা নাকি আল্লাহর ভয় নিয়ে আসছে, আল্লাহর কথা শোনার জন্য আসছে, আল্লাহর ভয় নিয়ে আসছে, তারা মরার সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজরিন, এখন মূল আলোচনায় আসে। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তো সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে এই ব্যাপারে, সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে এই ব্যাপারে আমি একটি হাদিস বলি। ওই হাদিসটা হচ্ছে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে অত্যন্ত ভালোবাসতেন, মাকে প্রচন্ড ভালোবাসতেন। মাকে নিয়া তিনি আল্লাহ রাসূলের কাছে আসতেন মুসলমান হওয়ার জন্য। নিজে মুসলমান হয়েছেন, মা মুসলমান হয় নাই। মা যেন মুসলমান হন নাই, আরো মানুষকে দাওয়াত দেন যেন তারা মুসলমান না হয়। এরকম মহিলা আছে কিনা? আর বলেন আছে কিনা? মা ভাই মানুষকে দাওয়াত দে, তুমি মুসলমান হয় না, ওর নিজের ঘরে খবর নেও, তোমার ছেলে তো মুসলমান হয়ে গেছে। তাই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাজার আমি একটা কথা বলি। তো বলে ওই যে আমি খানা সামনে রাখলাম, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, আমি খানাও খাবো না, আমি পানিও পান করবো না। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো আম্মা, আপনি এই কাজটা করতে যায়েন না, আপনি এরকম করবেন না। লা তাফআলি ইয়া উম্মা, ওগো আম্মা, আপনি এরকম কাজ করেন না, আর আপনি এরকম কাজ করতে যায়েন না। ইন্নী লা আদাউ দীনি হাযা লিশাইইন, আপনি কেন, আপনি যদি 100 বারও প্রাণ পান আর 100 বারও মরে যান, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম থেকে চুল পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ বলবেন না? ওই চুল পরিমাণ নড়ব না, আপনি মারা যান। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল, সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত যদি করো গো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মাতার খেদমত যারা করবে দুনিয়াতে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 5টা পুরস্কার দান করবেন।
মাতা পিতার কথা কইতে থেকে আপনারা নারাজ নাকি? তো জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত যদি করো, পিতা মাতার খেদমত যদি করো, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি নগদ 5টা পুরস্কার পাইবা। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জানে মালে বরকত দিবেন। মিশকাত বুখারী শরীফের হাদিস 527 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ আদায় করা, ওয়াক্ত মতে নামাজ আদায় করা। আর 2 নাম্বার হচ্ছে, এরপরে জিজ্ঞাসা করলেন এরপরে কোনটা? এরপরে বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা। পিতা মাতার সাথে যদি ভালো আচরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে মালে বরকত দিবেন। এই ব্যাপারে সূরা নূহের 10 থেকে 11-12 নম্বর আয়াতে বলেন, ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার খেদমত যদি করো, জানে মালে বরকত ঢেলে দিব। কেমন বরকত ঢেলে দিব? একটা ঘটনা বলে শেষ করে দিব, যদি সময় শেষ হয়ে যায়। আর যদি সময় থাকে, কর্তৃপক্ষ আমাকে দেয়, তাহলে আরো 4টা গুণ বলে দেব। দেখুন, জাবের ইবনে আব্দুল্লাহ নাম শুনছেন? জাবের ইবনে আব্দুল্লাহ, বাবাও সাহাবা, ছেলেও সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাও সাহাবা, ছেলেও সাহাবা। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন যে উহুদ যুদ্ধে আসো। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, বলে 2 বাপ পুতের মধ্যে কথা হইতেছে। বাবাও সাহাবা, ছেলেও সাহাবা। বাপ পুতের মধ্যে কথা হয়। বাবা কইতেছে, দেখো আমার 7টা মাত্র মেয়ে। কয়টা মেয়ে? 7টা মাত্র মেয়ে। 2টা মেয়েকে বিয়ে দিছি, আরো বাকি আছে কয়টা? 5টা। ওই 5টা মেয়ে, আমার হায়াত তো শেষ। আল্লাহ রাসূল যেহেতু যুদ্ধের জন্য ডাক দিছে, আমি যুদ্ধে যাই, আর তুমি থাকো। তুমি তো ইয়াং বয়স, তোমার বয়স আছে, তুমি থাকো, আমি যুদ্ধে যাই। ছেলে কি জবাব দিছে জানেন? বাজার, যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন আছে, আপনি তাকে নামি যাই। সুবহানাল্লাহ। এই 2 জনের মামলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি দিছে, বাবার নাম আসছে, যা আব্দুল্লাহর নাম আসছে। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়া, আব্দুল্লাহ এই গল্পটা বলে শেষ করে দিব। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়া উহুদ যুদ্ধে 70 থেকে 80 জন সাহাবা শহীদ হয়েছেন। আপনারা জানেন 70 থেকে 80 জন সাহাবা শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে ওই জানাজা পড়াবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, কোন মানুষ মারা গেলে তাকে সামনে লাশটা আনতো, আনার পরে বলতো, কে কি পাইবা, আমি সব দিয়ে দিব। তখন এইভাবে লাশ যখন সামনে আনছে, আনার পরে তখন আল্লাহ রাসূল বলল যে, এই খুব শর্ট করে বলছি, এই লাশের আমি দাফন করব, কে কি পাইবা বলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গিয়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমি তো এখনো বেঁচে আছি, আমি তো তার সন্তান বেঁচে আছি, আমি ওই বাবার যত ঋণ আছে সমস্ত ঋণ আমি পরিশোধ করব। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, পিতা-মাতার খেদমত যদি করো গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে এবং মালের মধ্যে বরকত ঢেলে দিবেন। ছেলে কি সুন্দর কথা বলে, দেখছেন? আমি আমার বাবার ঋণ পরিশোধ করব, আমি আমার বাবার ঋণ দিব, আমি আমার বাবা থাকতে, আমার মতো একটা যোগ্য সন্তান থাকতে আপনি কেন দিবেন? তখন আগামী বছর যা পাবে, আর পাওনাদাররা আছে না, দেখছেন না কিরকম কাইস্টা বলা, পাওনাদার পাইলে আর হাল ছাড়ে না। তখন বলছে আগামী বছর আমি সব দিয়ে দিব। দেখছে ওই 5 বোন বইকে নিয়ে যে সম্পদ পায়, কোন রকমের টেনে হেসড়ে চলতে পারে, এই বছরটা যায় না। তখন এই পাওনাদাররাও হাল ছাড়ে না। তখন বৈনন্দকে নিয়ে পরামর্শ করতেছে, দেখো আমি তো এই বাবার এত ঋণ আছে, কিভাবে দিব? বৈনন্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমরা রাস্তায় ভিক্ষা করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, তবু আমরা বাবার ঋণ পরিশোধ করবো। ঠিক না? ঠিক।
রাবার ঋণ পরিশোধ করে মরবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আগামী বছর যে যা পাইবা সব দিয়ে দিব। আগামী বছর আসছে, তখন খেজুরের 2টা স্তূপ রাখছে, রাখার পরে চিন্তা করলো, আই সর্বনাশ, এই যে খেজুরের স্তূপ, একটা স্তূপ দিলেই তো সব শেষ, একজনকে দিলেই শেষ। তখন তিনি চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, গিয়া বলে, আল্লাহ রাসূল, আপনি, আমার বাবা তো ওই যে 7টা 9টা মেয়ে নিয়ে আর আমাকে নিয়ে অনেক ঋণ করেছে, আপনি যদি যাইতেন এই পাওনাদারে আপনাকে দেখে যদি কম নিত। আল্লাহ রাসূল বলে, আমি বৃহস্পতিবার আসতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারে চলে গেলেন, গিয়া দেখলেন আর পাওনাদার আস্তে আস্তে আসতেছে, আর বলতেছে, হাই হাই, ওই জাবেরকে আমাদেরকে পাওনা দিবে নাকি লজ্জা দিবে? আল্লাহ রাসূলকে আনছে কিন্তু আমাদেরকে পাওনা দিবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল ডাকলেন, ও জাবের, তুমি কোথায়? তোমার খেজুরের স্তূপ কই? ওই যে 2টা স্তূপ, ও স্তূপ 2টা একসাথে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে করার পরে এই খেজুরের উপরে বসলো, জাবের, যে 20 মণ, যে 30 মণ, যে 40 মণ, যে 60 মণ, যে 70 মণ, একজন একজনকে ডেকে তুমি দিয়া দিবা, তুমি তাকে দিয়া দিবা। জাবের কি বলে আল্লাহ রাসূল, একজনকে দিলেই তো শেষ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দায়িকা একজন একজন করে, কাউকে 20 মণ, কাউকে 30 মণ, কাউকে 40 মণ, কাউকে 60 মণ, এইভাবে দিতে দিতে সবাইকে শেষ করলাম। তালের দিকে তাকায়া দেখি একটা খেজুরও কমে নাই। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত যদি করো গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তোমাকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করবেন, জানে মালে বরকত দিবেন। এটা সন্তানের মধ্যে বরকত দিয়েছে, মালের মধ্যে বরকত দিয়েছে, ঠিক না বেঠিক? কথাগুলো শেষ। ওই 5টা পুরস্কার, আরেকটার 2 নাম্বার পুরস্কার হচ্ছে আপনাকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এখানেও 3টা হাদিস ছিল। এরপরে আল্লাহ আপনাকে সম্মানের ছেড়ে বসাবেন। আমি যে এই 4টায় বসছি, এটাও আমার বাবা মার দোয়া, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে খানায়ে কাবা তাওয়াফ করাবেন। 5 নাম্বার হচ্ছে মওতের সময় আপনার জবান দিয়ে আল্লাহ কালিমা তাইয়্যিবা বের করে দিবেন। বলেন আমিন। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।